দাঁড়াইতে দেরি, আল্লাহর জাতের কসম আল্লাহর সামনে দাঁড়াইতে দেরি নাই। আল্লাহু আকবার। আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সুবহানাল্লাহ বলবেন নি? আল্লাহ বলে বান্দা আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমি মানুষ আর জিনকে বানাইছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে ডাক দেয়া কয় বান্দা আমি তোমারে অনার্থক বানাই নাই, ওয়াজাতা বানাই নাই, আমাদেরকে বানাইছে একমাত্র কার ইবাদত করার জন্য, এই কার গোলামি করার জন্য। আল্লাহ শুধু এটা মেসেজ দেন নাই, আল্লাহ বলছে তোমাদেরকে গোলামি করার জন্য বানাইছি রে বান্দা, এমনি এমনি বানাই নাই, আমার প্রয়োজনে তোমাদেরকে বানাইছি। আর তোমরা যদি আমার ইবাদত করো, আমার গোলামি করো, তোমার স্থান হবে জান্নাতি। আর কোন বান্দা যদি বলে আপনি বানাইছেন আপনার প্রয়োজন, আমার কি লাভ, আমি আপনার ইবাদত করতাম না, আপনারে মানব না, এরকম কিছু ঘাউরা মুসলমান আছে না নাই? বলেন। নামাজে দাওয়াত দিল, বলে তোর নামাজ পড়তাম না, নিজেই পড়, আমি পড়তাম না, আছে না নাই? আল্লাহ বান্দারে ডাক দিয়ে কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বলে রে বান্দা তোমরা যদি আমার গোলামি না করো গো, তোমরা যদি আমারে না মানো, আমি তোমাদের জন্য এই জাহান্নামের মধ্যে এমন একটা জাহান্নাম বানাইছি, যারা আমার ইবাদত করবে না, আমার গোলামি করবে না, অস্বীকার করবে, তাদের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে আর পুড়তে থাকবে। একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ এত ভালোবাসে, গোলামি করার জন্য বানাইছে, কিন্তু মানুষকে বানাইছে এত সুন্দর করে, দুনিয়ার মধ্যে এত সুন্দর আর কিছু বানাই নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো একজন মানুষকে আর একজন মানুষ দেখলে সুন্দর দেখা যায়, বলে এর মতন যদি আমারে বানাইতো, আছে না নেই? বলেন। এক অপর ভাইয়ের সাথে দেখা হলো, ওর চেহারার দিকে তাকাইলে বলে আহ এরে একরকম বানাইছে, আমারে একরকম বানাইছে। মানুষ দেখলেই আর শুকর আদায় করতে মন চায়। আল্লাহ একজনকারে এক রকম করে সুন্দর করে বানাইছে। কিন্তু রে ভাই, যে আপনার আর আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে আপনার আর আমার জন্য রহমত হিসাবে আসছে, যে নবীরে আমরা ভালোবাসলে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ। যে নবীরে ফলো করে আমাদেরকে চলতে হবে। আর আল্লাহ ডাক দিয়ে কয় রে বান্দা, আমি মানুষ বানাইছি সুন্দর করিয়া, মানুষ বানাইছি সুন্দর করিয়া। তোমাদের পয়গম্বর, তোমাদের নবী, তোমাদের রহমাতাল লিল আলামিনকে তার চাইতে আমি আল্লাহ বেশি সুন্দর বানাইছি। সেই নবী আমাদের জন্য গার্জিয়ান। এই নবী দুনিয়াতে এসে আপনার আর আমার জন্য কোরআন নিয়ে এসেছে। এই নবী আপনার আর আমার জন্য কিছু আমল নিয়ে এসেছে, যে আমলগুলো আমরা করলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। এই নবীরে ছাড়া আল্লাহরে ভালোবাসা যাবে? বলেন বলেন, নবীরে ছাড়া আল্লাহরে ভালোবাসা যাবে? নবীরে ছাড়া আল্লাহরে ভালোবাসা যাবে না।
এই দুনিয়ার মধ্যে যদি আমরা জান্নাত পেতে চাই, কারণ আমাদের একটাই উদ্দেশ্য আমরা কেমনে জান্নাত যাব। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা আজকে ঘুম বাদ দিয়ে সারাদিন কাজ করছেন গার্মেন্টসে, ঘুম বাদ দিয়ে কষ্ট করে এখানে বসে বসে এই কোরআনের কথা শুনতেছেন, হাদিসের কথা শুনতেছেন, আপনাদের উদ্দেশ্য কি বলেন? কেমনে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করা যায় আর জান্নাতে যাওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আপনারা এসেছেন। এই জন্য ভাই, এই জন্য আপনার আর আমার নবী দুনিয়াতে এসেছেন, আপনি আর আমি কেমনে জান্নাতে যাব।